আসসালামু আলাইকুম আইডিয়াল লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো করতেছিলাম, বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সের যে ধারাবাহিক সিরিজটা চলছিল, আজকে তার 4th নাম্বার ক্লাস চলছে। আর আজকের ক্লাসটা এতটা গুরুত্বপূর্ণ, বিশ্বাস করো, মাত্র 2টা রুলস পড়বা। দুইটা, এর ভিতরে একটা কমন পাবা। ইভেন এটা সকল ক্লাসের জন্য। ইভেন আর একটা অফার হচ্ছে, এই দুইটার ভিতরে একটা রুলস পড়লে আর একটা অটোমেটিক্যালি বোনাস, মানে একটা রুলস শিখলে আর একটা এমনিতে শিখতে পারবা। আর এই যে রুলসটা একটা পড়বে, এটা আরো সহজ রুলস। বিশ্বাস না হলে একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবা। মানে তোমাকে বুঝতে হবেই, না বোঝার কোনো উপায় নাই। প্রথমত দেখো, আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করছি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? যেটা স্বাভাবিক না। ধরো যে মেয়েটি সুন্দরী, আর এটাতে অ্যাসার্টিভ হলো না। ভেরি নাইস, ভেরি বিউটিফুল, মেয়েটা অনেক সুন্দর। এটাই তো অবাক হয়ে বলতে হবে, আরে কি সুন্দর মেয়েটা, তাই না? হোয়াট আর বিউটিফুল গার্ল শি ইজ, অথবা হোয়াট আর ইন্টারেস্টিং মুভি ইট ইজ। এই যে কোনো কিছু অবাক হয়ে কোনো কিছু বর্ণনা করলে তো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি এগুলো নিয়ে তোমাদের পড়ার প্রয়োজন নাই। চলো আমাদের চেঞ্জিং সেন্টেন্সে চলে আসি। প্রথমত, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে যদি দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে শুধু এ অথবা এন, শুধু এ অথবা এন যে কোনো একটা আছে, ওকে ডান হয়ে যাবে। অথবা এ ভেরি দেওয়া আছে, তাহলে আমাদের পয়েন্ট এখানে 3টা, শুধু আর্টিকেলে শুধু এ অথবা এন, কোনো ভেরিটেরি নাই। অথবা এ ভেরি যদি থাকে, তাহলে আপনি কি করবেন? জাস্ট টেকনিকে মনে রাখবেন, ওয়াট আ অথবা ওয়াট এন, ওয়াট আ অথবা ওয়াট এন, তাহলে ওয়াটের সাথে এ এন যুক্ত করবেন, শেষ। এইটুকু মনে রাখলে হয়ে যাবে। এখন আমরা আসেন এক্সাম্পল করি একটু। এরপরে কি করবেন? অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ, লাস্টে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব, সবার শেষে সাবজেক্ট, এরপরে সবার শেষে ভার্ব, মানে একদম শেষের দিকে এই দুইটা বসে আর কি। তাহলে আমরা এটা এক্সাম্পল তো এটা সলভ করে দেখেন। 1 নাম্বার দেওয়া আছে। আর একটা আপনাদের বিশেষ কথা হচ্ছে, বাস্তবিকভাবে আমরা মূলত কি করি জানেন? আমরা অধিকাংশ ক্লাসগুলো দেখেছি ধরা বাঁধা একটা কিছু রুলস তারা অ্যাপ্লাই করে দেয়, রুলস অ্যাপ্লাই করা হয়, এরপরে যে একটা মন গড়া সেন্টেন্স দিয়ে এগুলো আপনাদের কাছে বর্ণনা করে। বাস্তবিকভাবে উচিত কোনটা জানেন? সবচেয়ে বেটার হবে আপনি কোনো কিছু শিখবেন, বোর্ড কোশ্চেন এক্সাম্পল দিয়ে শিখবেন, আর প্রচুর পরিমাণ এক্সারসাইজ করবেন। রুলস এর সাথে একটা করে এক্সাম্পল দিলে কখনো ওই রুলস পড়ে ভালো কিছু করতে পারবেন না। বিভিন্ন রকমের এক্সারসাইজ আপনাকে প্র্যাকটিস করতে হবে, মানে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। সরি, ভুল বলেছিলাম। বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। তাহলে দেখেন, আমরা যা শিখবো, বিশ্বাস করেন আমার কাছে এটা অনেক 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 কষ্ট লাগে যখন আমরা স্টুডেন্টদেরকে বেশি বেশি প্র্যাকটিস করাতে পারি না। আমি যথেষ্ট চেষ্টা করবো মিনিমাম না হলে প্রত্যেকটা রুলসে 3-4টা করে এক্সাম্পল প্র্যাকটিস করানো, আর প্রত্যেকটা হবে বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এখানে বোর্ড কোশ্চেনগুলো লিখে রেখেছি, 4টা এক্সাম্পল লিখেছি, একদম পানির মতো সহজ হয়ে যাবে 4টায়। দেখেন, প্রথমত, অ্যান আইডিয়াল ম্যান লিডস আ ভেরি মিজারেবল লাইফ। তাহলে আমরা এখানে এটা করতে বলেছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, ধরেন এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলেছে আমাদের। তাহলে আমাদের প্রথম কাজ কি? দেখেন এখানে এ ভেরি দেওয়া আছে। কি দেওয়া আছে? এ ভেরি। এই ভেরি দেওয়া থাকলে আমাদের প্রথম কাজ কি? একদম সহজ। প্রথম কাজ কি? হোয়াট অথবা হোয়াট এন। এখন প্রশ্ন হচ্ছে, এ কখন বসাবেন অথবা এন কখন বসাবেন? ভাওয়াল থাকলে এ, যেমন আমরা এটা করি একটু দেখেন। এ ভেরি পরিবর্তে কি হবে? হোয়াট। এখন এখানে এ অথবা এন, আমি কোনটা দেব? এটা ডিপেন্ড করবে পরের শব্দের উপরে। এই এ ভেরি অথবা এ এন, এদের পরে যা থাকবে এটা, এর পরিবর্তে হোয়াট বসাবেন, হোয়াটে অথবা হোয়াট এন, এরপরে যা থাকবে এটা বসাই দিবেন। তাহলে আমরা এর পরিবর্তে নিয়েছি হোয়াটে অথবা হোয়াট এন। এখন কোনটা বসবে? পরের শব্দ কি আছে আপনার? মিজারেবল। এখন বলেন তো, এই যে মিজারেবল ওয়াটের শুরুতে কি আছে? কনসোনেন্ট। তাহলে কি এন কখনো বসতে পারে? নো। তাহলে এখানে এ বসবে। তাহলে হোয়াট আ মিজারেবল লাইফ, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। হোয়াট আ মিজারেবল লাইফ, অ্যান আইডিয়াল ম্যান, এই যে একটা সাবজেক্ট আপনার, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান idle man, what a miserable life, mistake হয়েছে। An idle man leads a very miserable life। আর এটা তো আইডিয়াল ব্যক্তি কেন দুর্দশা জীবন অতিবাহিত করবে? অবশ্যই ইডিয়াল হবে, এটা এখানে মিস্টেক হয়েছিল। তাহলে what a idle man, তাহলে আমরা কি হচ্ছে? what a miserable life an idle man
লিডস। লাস্ট এক্সপ্লেনেটরি সেন্টেন্স। তাহলে আবার একটু মনোযোগ দেন, আমি একটু আবার বলছি। প্রথম কাজ কি আমাদের এ ভেরি অথবা আপনার এ অথবা এন এইগুলো থাকলে আমরা এগুলোর পরিবর্তে ওয়াট এ বসাবো অথবা ওয়াট এন বসাবো। বসাইলাম এখানে এ ভেরি পরিবর্তে ওয়াট এ অথবা ওয়াট এন। মনে হয় এটুকু বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, এরপরে আমাদের কাজ কি এই যে এ ভেরি অথবা এ অথবা এন এরপরে যা থাকবে এটা বসাই দিবেন। এরপরে কি আছে আপনার মিজারেবল লাইফ। এখন মিজারেবল লাইফটা দেখেন, শুরুতে যেহেতু এম কনসোনেন্ট তাই আমাদের এন না বসে এ বসেছে। এরপরে আমরা বসাইলাম মিজারেবল লাইফ পর্যন্ত। এরপরে কাজ কি আমাদের এই যে সাবজেক্ট অ্যান আইডিয়াল ম্যান, এরপর হচ্ছে ভার্ব লিডস, লাস্টে এক্সক্লেমেটরি মার্কার। সম্ভবত বুঝাইতে পেরেছে। আবার দেখেন 2 নম্বর এক্সাম্পলটা দেখি। মাদার টেরেসা ওয়াজ আ ভেরি প্যাশনেট ওম্যান। তাহলে হচ্ছে এখানে কি হবে আপনাদের এ ভেরি আছে, এর মানে আপনাদের এখানে অবশ্যই কি হবে আপনাদের হোয়াট, কারণ এখানে প্যাশনেটের পি আছে, কনসোনেন্ট সেজন্য এ দিয়েছি। এরপর হচ্ছে এই ভেরির পরে যা আছে তাই বসাইলাম। হোয়াট আ প্যাশনেট ওম্যান। আচ্ছা, এরপরে কাজ কি সাবজেক্ট, এই সাবজেক্ট মাদার তেরেসা দিয়ে দিলাম। এরপরে ভার্ব কি আপনার ওয়াজ, এই যে ওয়াজ এক্সক্লেমেটরি মার্কার। বুঝতে পেরেছেন? 3 নম্বরে আসেন। ইট ইজ আ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। তাহলে আমার এখানে ভেরি দেওয়া আছে, তার মানে এখানে ওয়াট শেষ। এরপরে এই যে ভেরির পরে কি আছে আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। ভাবেন তো, আউটস্ট্যান্ডিং এর শুরুতে কি আছে ও আছে, এটা কি ভাওয়াল। তাহলে এখানে এ না বসে কি বসবে এখানে অ্যান, কি বসবে এখানে অ্যান। তাহলে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এরপরে সাবজেক্ট ইট, এরপরে ভার্ব হচ্ছে ইজ, লাস্ট এক্সক্লেমেটরি মার্কার। এরপরে সর্বশেষ এক্সাম্পলটা দেখেন। হি ওয়াজ আ গ্রেট পারসন। এখানে কোনো ভেরিটেরি কিছু নাই, কি আছে আমাদের এখানে আর্টিকেল আছে এ, এর মানে আপনার এটাও রুলস হচ্ছে হোয়াট এর রুলস। তাহলে কি লিখবো আমরা এখানে হোয়াট আ গ্রেট, এরপরে যা আছে তাই হোয়াট আ গ্রেট পারসন। এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট হি, এরপরে ভার্ব হচ্ছে ওয়াজ, লাস্টে কোশ্চেন মার্ক। সম্ভবত বুঝতে পেরেছেন। এই রুলসে কোনো সব প্রবলেম আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, ওকে, এরপর 2 নাম্বার রুলস। মাই ডিয়ার লার্নার্স, দেখেন আমরা 2 নাম্বার রুলসে চলে এসেছি। দ্বিতীয় নাম্বার রুলসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি এ অথবা এন না থাকে, শুধু ভেরি থাকে, কি থাকে শুধু ভেরি, অথবা এ এন নাই, এরকম সেন্টেন্স, ভেরিও নাই এ এনও নাই, এরকম সেন্টেন্স হলেও হবে। তাহলে আমাদের কি বসাতে হবে? হাউ বসাতে হবে। আবার বলি, যদি কোনো সেন্টেন্সের ভিতরে এ এন না থাকে, এ এন নাই ভেরিও নাই, সেন্টেন্সে কিছুই নাই, এরকম সেন্টেন্স, অথবা শুধু ভেরি দেওয়া আছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি নেব? হাউ বসাবো। এইটুকাই রুলস। দেখেন এরপরে কি করবো, দেখেন সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং। এই যে ভেরি, শুধু ভেরি আছে, তাহলে আমরা কি করব? এই ভেরি পরিবর্তে আমরা শুধু হাউ লিখবো, এই যে হাউ। এরপরে কাজ কি? ভেরির পরে যা আছে তাই, হাউ ইন্টারেস্টিং, এরপরে সাবজেক্ট সাম বুকস, এরপরে আর, লাস্ট এক্সক্লেমেটরি মার্কার। আপনাদের বলছিলাম না আগেরটার মতো এটা একটা বোনাস রুল। পরেরটা দেখেন, এটা আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য সি বিচ। এটা একটু জটিলতা আছে, আমরা দেখাচ্ছি। দেখেন জটিলতা কিছু না, এটা জাস্ট এমনি আর কি। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি, দেখেন এই যে ভেরি আছে, শুধু ভেরি আছে। এরপরে আপনার তাহলে আমরা কি লিখবো? হাউ, এই যে হাউ লিখলাম। এরপরে কাজ কি আপনাদের? এক্সাইটেড, হাউ এক্সাইটেড।
যদি এরকম সেন্টেন্স দেখেন এদের পরে প্রিপোজিশন যোগে অফ ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন দিয়ে এক্সট্রা কোনো কিছু দাঁড়ানো আছে, প্রিপোজিশন অথবা কনজাংশন দিয়ে এক্সট্রা কোনো কিছু আরো বর্ধিত করা আছে সেন্টেন্সে, তাহলে এইটা আমাদের অতিরিক্ত অংশ হিসেবে রেখে দেবো। এটা আমাদের এক্সট্রা অংশ আর কি, সেন্টেন্সের এক্সট্রা অতিরিক্ত অংশ। তাহলে আমরা এটা রেখে দিলাম, এটা অতিরিক্ত। তাহলে আমরা এইটুকু করে ফেলি, হাউ এক্সাইটেড, সাবজেক্ট কি আই, এরপরে ভার্ব হচ্ছে ওয়াজ, এরপর বাদ বাকি এক্সট্রা যেটুকু ছিল সেটা বসাই দেন, টু সি দ্য সি বিচ। দেখেন আবার আমি একটু বলি, যদি দেখেন কখনো দেখেন প্রিপোজিশনের পর থেকে আর কিছু ওয়ার্ড আছে, প্রিপোজিশন অথবা কনজাংশন, তাহলে ভাববেন প্রিপোজিশন থেকে শুরু করে অতিরিক্ত অংশ ওইটা ওখানে রেখে দিবেন, রিজার্ভে রেখে দিবেন, পরে শুধু বসাই দিবেন। তাহলে আমরা এখান থেকে করলাম আই ওয়াজ ভেরি এক্সাইটেড, ভেরির পরিবর্তে হাউ, এরপরে এক্সাইটেড নিলাম, এরপরে সাবজেক্ট আই, এরপরে ভার্ব হচ্ছে ওয়াজ, এরপরে এই যে রিজার্ভের অংশটা প্রিপোজিশন থেকে শুরু করে বসাই দিচ্ছি, টু সি দ্য সি বিচেস, লাস্ট এক্সক্লেমেশন মার্কার। এখন আসেন 3 নম্বর এক্সাম্পলটা, ইট ওয়াজ রিয়েলি সেন্সিবল। এই সেন্টেন্সের ভিতরে কোনো এ এন ভেরি আছে কিছু? তাহলে আপনি এটা কিভাবে করবেন? আমরা বলছি কি এ এন অথবা ভেরি কিছুই না থাকলে হাউ বসবে, তাহলে এখানে আমরা হাউ দিয়ে দিলাম। ইজ রিয়েলি হচ্ছে ভেরির মতো অ্যাডভার্ব, ঠিক আছে, এটা উঠে যাবে। তাহলে হাউ সেন্সিবল, হাউ সেন্সিবল ইট, এরপর হচ্ছে ইজ কোশ্চেন মার্ক। বুঝাইতে পেরেছি? তাহলে প্রথমটা যে পেরেছেন এটা অবশ্যই 2 নম্বরটাও সে বুঝতে পেরেছে, দুইটা সেম রুলস, একটা বল আর একটা বোনাস। আচ্ছা ওকে, এরপরে আমরা আর একটা এমনি একটু শিখি আর কি, ব্যতিক্রম থেকে একটা আসে, সেন্টেন্সটা দেখলে পাবেন আর কি, রুলসে পড়ার প্রয়োজন নাই, শুধু মাথায় একটু রাখবেন। যখন দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ দেওয়া আছে, কি দেওয়া আছে? আই উইশ, তাহলে কি করবেন আপনারা জানেন? এটাকে একদম সুন্দর করে কেটে দিবেন, এর পরিবর্তে শুধু একটা ইফ বসাই দিবেন, ইফ। তাহলে অ্যান্সারটা কি হবে তোমার? আই উইশ এর পরিবর্তে ইফ আই ওয়ার এ বার্ড, লাস্ট একটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স আপনার মার্কার। পরে দেখেন আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ, তাহলে এটার পরিবর্তে কি বসবে? ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ, লাস্ট এক্সপ্লেনেটরি মার্কার। এবার আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ এর পরিবর্তে ইফ, এরপর হচ্ছে আই ওয়ার এ বার্ড, লাস্ট এক্সপ্লেনেটরি মার্কার। আমার মনে হয় এই রুলসটা কারো পড়ার প্রয়োজন না, একবার দেখলেই হয়ে যাবে, তাই না? এত সহজ রুলস, কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে, সো বি সিরিয়াস। হ্যাঁ আচ্ছা ওকে, এরপরে দেখেন আপনাদের ধরেন একটা সাপোজ প্রশ্ন আসলে এরকম যে আপনার হোয়াট আ পিটি, এই প্রশ্নটা আসলে আপনাকে যদি বলে এটাকে অ্যাসার্টিভ করো, কি করে অ্যাসার্টিভ, তাহলে এটা কি হবে? এটা মনোযোগ দেন, এখানে এই সেন্টেন্সটা একটু অপরিপূর্ণ সেন্টেন্স। হোয়াট আ পিটি এখানে সংক্ষিপ্তভাবে আছে ইট ইজ, হোয়াট আ পিটি ইট ইজ, এটা উজ্জ্ব আছে, আমাকে এটা করতে বলেছিল অ্যাসার্টিভ, এটা উজ্জ্ব আছে, শুধু লেখা থাকবে হোয়াট আ পিটি, তাহলে আপনি এটা চোখ বুঝে করে ফেলবেন, ধরে নেবেন এখানে ইট ইজ উজ্জ্ব আছে। কোনো কিছু সাবজেক্ট না দেওয়া থাকলে সাবজেক্ট ইট, আর ভার্ব দেওয়া থাকলে ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা কি করব হচ্ছে এটা আগে আনবো, তাহলে ইট ইজ, ইট ইজ, তাহলে হোয়াট আছে মানে কি এখানে এ ভেরি হবে, তাই না? হ্যাঁ, পিটির ক্ষেত্রে আপনার ভেরি দিতে হয় না, আপনার হচ্ছে গ্রেট দিবেন, গ্রেট ইউজ করবেন। ইট ইজ আ গ্রেট পিটি, এটা দিয়ে দেবেন, পরীক্ষা ধরেন এটা চলে আসছে, হ্যাঁ শেষ। অথবা হোয়াট আ ফুল, একই হোয়াট আ ফুল, তাহলে কি লিখবেন? হোয়াট আ ফুল হি ওয়াজ, তাহলে কি লিখবেন? হি ওয়াজ গ্রেটফুল। বুঝতে পেরেছি? যদি অপরিপূর্ণ সেন্টেন্স থাকে তাহলে বুঝতে পারবেন যে আগে পরে করলে দেখবেন সাবজেক্ট কি হবে, ওইনাকে সাবজেক্ট ধরবেন, ভার্ব ধরবেন, ফুল এবং পিটির পূর্বে ভেরি বসে না, কি বসে? গ্রেট বসে, এটা মাথায় রাখবেন। ফুল এবং পিটির পরিবর্তে পূর্বে ভেরি না বসে কি বসে? গেট বসে। তো মাই ডিয়ার লার্নার্স, যদি তোমাদের ভালো লাগে, যদি ক্লাসটা করে তোমরা বুঝতে পারো অবশ্যই, তাহলে আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টে একটু জানিয়ে দিবা যে তোমরা ওকে ডান, এরকম লিখে দিবা যে বুঝতে পেরেছি।